হ্যালো প্রোগ্রামার্স, আই এম জুয়েল ফ্রম জুয়েল এডুকেশন। আজকে তোমাদেরকে দেখাবো যারা প্রোগ্রামার আছো বা প্রবলেম সলভ করতেছো, তারা যখন একটা প্রোগ্রাম লেখার পর ওই প্রবলেমটা সলভ করতে পারো না বা একটা কোড বুঝতে পারো না, একটা কোড এক্সিকিউট হইতেছে না বা তুমি যে আউটপুট চাইতেছো সেই আউটপুট পাইতেছো না। তো আজকের এই ভিডিও টিউটোরিয়াল আমি তোমাদেরকে দেখাবো যখন এই ধরনের প্রবলেম তোমরা ফেস করবে তখন এটা থেকে কীভাবে উদ্ধার হবে। আমি কিছু টিপস অ্যান্ড ট্রিক্স তোমাদের সাথে শেয়ার করব। আমি নিজেও এটা ফলো করি এবং তোমরা যারা প্রোগ্রামার আছো, যারা বিগিনার বা হাই লেভেল যারা প্রোগ্রামিং সলভ করতেছো, তাদেরকে বলবো এই ভিডিওতে দেখানো প্রত্যেকটা বিষয় তোমরা ফলো করো এবং তোমাদের যে প্রবলেমগুলো হবে তোমরাও ঠিক একইভাবে সলভ করতে পারবা। অনেক সময় হয় কি, একটা কোড আমরা চাচ্ছি এক আউটপুট, আসতেছে আরেক আউটপুট, কিন্তু আমরা কোডটা কিছুই বুঝতে পারতেছি না, তাই না? তো আজকে ভিডিওতে আমি দেখাবো কীভাবে এই কোডটাকে সম্পূর্ণ তোমরা নিজেরাই এক্সপ্লেন করে নিজেরাই বুঝতে পারবা। তো পুরো বিষয়টা ভিডিওতে দিয়ে দেখি, আর বলতেছি ভিডিওটা তোমরা স্কিপ করবো না, পুরোটা দেখবা। আর যারা নতুন আসো প্লিজ আমার চ্যানেলে একটা সাবস্ক্রাইব করে দিও, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো থ্যাংক ইউ সো মাচ। লেটস গো। আচ্ছা, তো মনে করেন আপনারা এইরকম একটা কোড লিখছেন, একটা প্রবলেম সলভ করছেন, বাট আপনারা বুঝতে পারতেছেন না কোডের কোথায় কি কাজ করতেছে বা আউটপুট যেটা পাওয়ার কথা সেই কাঙ্ক্ষিত আপনার আউটপুট পাইতেছে না। তাহলে এই প্রবলেমটা কীভাবে আপনারা ফেস করবেন? আমি যেটা ফেস করি, জাস্ট এটা কপি করবেন। কপি করার পরে কন্ট্রোল সি, কপি করার পরে আপনি আপনার ক্রোম ব্রাউজারে চলে যাবেন। ক্রোম ব্রাউজারে যাওয়ার পর এটাকে ভিজুয়ালাইজ করে দেখবেন যে আপনার কোডের কোন জায়গাটা কীভাবে কাজ করতে, আপনার ডাটা স্ট্রাকচারটা বোঝা লাগবে, মানে কোডের যে স্ট্রাকচার সেটা ঠিক আছে কিনা সেটা বোঝা লাগবে। তার জন্য ক্রোমে ঢুকবেন, ঢোকার পরে ভিজুয়ালাইজ পাইথন, জাভা, এখানে অনেকগুলো ল্যাঙ্গুয়েজ আছে। আপনি যে ল্যাঙ্গুয়েজ নিয়ে কাজ করতেছেন সেই ল্যাঙ্গুয়েজটা সেট আপ করবেন, মানে সিলেক্ট করে দেবেন। তো আমি পাইথনে কাজ করি, তো পাইথন। তো এখন জাস্ট আপনার কোডটা পেস্ট করে দেবেন। কোডটা পেস্ট করার পর এটা কিন্তু একটা সিম্পল প্রোগ্রাম, আমি বলি একটু কোডটা। এই যে জাস্ট একটা ভ্যারিয়েবল নিয়েছি ইনপুট, তারপরে একটা লুপ চালাইছি, লুপটা 1 থেকে n পর্যন্ত চলবে, দেন প্রিন্ট করবে জাস্ট আই এম এ জুয়েল, আই এম এ প্রোগ্রামার। আর যখনই আয়ের ভ্যালু 2 হয়ে যাবে তখনই লুপটা ব্রেক করবে। তো আমি যদি একটু রান করে আপনাদের দেখাই তাহলে আপনি বিষয়টা বুঝতে পারবেন। মনে করেন আমি এখানে যদি 5 দিই, বাট 2বারই প্রিন্ট করবে, কারণ আমি বলছি যে ইফ আই ইকুয়াল টু 2 হলে ব্রেক করো। তো এখন এটা মনে করেন অনেকে বুঝতেছে না, আই ইকুয়াল টু 2 বা এরকম যখন অনেক বড় প্রবলেম হবে তখন অনেকে বুঝতে পারবে না। তো তাদের জন্য এই টিক্সটা শেয়ার করলাম আর কি। জাস্ট এখানে ভিজুয়ালাইজ এক্সিকিউশনে ক্লিক করবেন, তাহলে এটাকে স্টেপ বাই স্টেপ আপনাদেরকে ভেঙে ভেঙে দেখানো হবে। তো দেখেন, এই যে এখানে যে লাল এটা আছে, এটা হলো আপনার লাইন, মানে কম্পাইল শুরু করতেছে আর কি, মানে মেশিন ল্যাঙ্গুয়েজে কনভার্ট করা শুরু করতেছে, প্রোগ্রাম এক্সিকিউট করতেছে এই লাইন থেকে। তো মনে করেন n ইকুয়াল টু ইনপুট চাচ্ছে, তাহলে ইনপুট আমরা দিই, ইনপুট যদি 5 দিই তাহলে এখানে যাবে, সাবমিট করে দিই। দেন দেখেন এখানে n, আর গ্লোবাল ফ্রমে n ইকুয়াল টু 5 হয়ে গেছে, এখন n এর মান 5। ওকে, দেন তারপরের নিচের লাইনে আসবে, সে দেখবে ফর আই ইন রেঞ্জ 1 থেকে শুরু হবে অ্যান্ড n পর্যন্ত চলবে, তাহলে এখন আই এর ভ্যালু 1 হয়ে যাবে। আমি যে নেক্সট করি, এই যে আই ইকুয়াল টু 1, আই এর এখন ইনিশিয়াল মান 1। সো কীভাবে কাজ করতেছে আপনারা এইটা এখানে এর স্ট্রাকচার, মানে ভিতরের যে স্ট্রাকচার সেটা দেখতে পারবেন। তো এখানে কি করবে, এখন জাস্ট আমার নামটা প্রিন্ট করে দেবে। তো আমি যদি এখন করি তাহলে এই যে আমার নামটা এখানে ইজিলি প্রিন্ট করে দিল। প্রিন্ট করার পরে এখন ইফ কন্ডিশনে আসবে, এখন এসে চেক করতেছে আয়ের যে ভ্যালুটা, এই যে আয়ের যে মান, এটা কি 2 এর সমান। আয়ের মান কিন্তু এখন 2 না, আয়ের মান হলো 1, তাহলে এই স্টেটমেন্ট কাজ করবে না বা এক্সিকিউশন করবে না। আবার কী হবে, আবার ফর লুপে ফিরে যাবে। তো আমি যদি নেক্সট করি, দেখেন আবার কিন্তু উপরের দিকে ফিরে গেল। তো এইভাবে আপনি কাউকে কোনো প্রবলেম ইজিলি মানে বুঝাইতে পারবেন বা নিজেকেই এক্সপ্লেন করতে পারবেন যে ও আচ্ছা এটা এইভাবে কাজ করলো। তো আমি যদি নেক্সট করি, এখন দেখেন কী হলো, আয়ের ভ্যালু এখন 2 হয়ে গেছে। ঠিক আছে, আয়ের ভ্যালু এখন 2 হয়ে গেছে, এখন প্রিন্ট করবে, প্রিন্ট করুক। নেক্সট করি, প্রিন্ট করলো। এখন এসে চেক করতেছে আয়ের ভ্যালু কি 2, আই তুমি কি 2 হয়ে গেছো, আয়ের ভ্যালু কিন্তু এখানে 2। তাহলে কী হবে, এই স্টেটমেন্ট এক্সিকিউট করবে, দেন আমাদের কন্ডিশন ব্রেক হয়ে যাবে। তো আমি যদি এখানে ক্লিক করি তাহলে এই জায়গায় চলে আসবে, দেখেন এই যে জায়গায় ব্রেক হয়ে গেল, আমাদের প্রোগ্রাম শেষ। তো আই হোপ দ্যাট আপনারা যখনই কোনো প্রবলেমে পড়বেন প্রথমেই আপনার কোডটাকে পেস্ট করে এখানে জাস্ট বসানোর পরে এটাকে ভিজুয়ালাইজ করে দেখবেন প্রত্যেকটা স্টেটমেন্ট কীভাবে কাজ করছে না করছে। ইনশাআল্লাহ আমার মনে হয় না যদি আপনি এখান থেকে কোডটা বুঝতে পারেন তাহলে আপনার আর কোনো সমস্যা হবে না। প্রোগ্রামিং মানেই মানে প্রবলেম সলভিং করেন বেশি, আর এগুলো একটু প্র্যাকটিস করুন। আর যদি প্রোগ্রাম রিলেটেড কোনো বিষয় জানতে ইচ্ছা হয়, নিচে ডিসক্রিপশন বক্সে আমার ফেসবুকের লিঙ্ক, আমার গ্রুপের লিঙ্ক সব দিয়ে দিচ্ছি, আপনারা ওখান থেকে আমাকে ফ্রিলি কোয়েশ্চেন করতে পারেন, আমি সবাইকে অ্যান্সার করার চেষ্টা করব। তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, আবার দেখা হবে কোনো প্রোগ্রামিং কোনো টিপস অ্যান্ড ট্রিক্স অ্যান্ড ভিডিও নিয়ে। সি ইউ, টাটা, স্টিল অ্যান্ড টেক কেয়ার।